সংখ্যালঘুদের বলি, আমার জয় শ্রীরাম ভগবান। আপনার রাম রাজ্য মানে মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত। আমরা এইটা দিতে চাই, সুশাসন, সুরক্ষা। আমরা দাঙ্গা মুক্ত ভারত করতে চাই। আমরা বিভাজনের রাজনীতি বন্ধ করতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য। আমি এই পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি, জল জীবন মিশন। আপনারা পাননি, কোনো গ্রামে নলবাহিত জল আসেনি, মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা। মোদিজি বলছেন আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। নরেন্দ্র মোদী বলছেন আমি আরো 5 বছর 29 সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু 5 কেজি করে দেব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএ তে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ। উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে 956টা দাঙ্গা হয়েছিল, একটাও দাঙ্গা হয়নি। বিজেপির লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো ব্যাং, এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়। একটা মুসলমানের নাম বলুন তো, চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে, একটা নাম বলুন। আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না। বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো? সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়? বলছে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো? কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো? আমি বলছি সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন 2 কোটি বেকার। আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না। আপনার আমলে টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন। কোথায় যাবে ছেলেরা? আপনি কি দিয়েছেন বাংলায়?
ভাতা, ভিক্ষা, ভর্তুকি 1,98,000 কোটি টাকা ঋণ করেছিল সিপিএম, আপনি করেছেন 6,93,000 কোটি টাকা ঋণ। 11তে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরেছেন 1956 ভোটে, আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে, এই বছরই ভোট হবে। ভাইপো যাবে জেলে, আর পিসি হবে প্রাক্তন। সুশাসন, ডবল ইঞ্জিন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। পিসির আমলে 3 বছরে ডাবরের কারখানা পালিয়েছে মধ্যপ্রদেশে। নৈহাটি জুট মিল, গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ হয়েছে। সুতোর কারখানা কেশরাম রেয়ন বলাগড় পালিয়ে গেছে বন্ধ হয়ে, তালা চাবি লাগিয়ে। ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। আপনি বলুন তো পিসি, 13 বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন? উত্তর হবে না। একটা সিপোর্ট বানিয়েছেন, কুলপি সিপোর্ট, কতবার বলেছেন? সাগরে পোর্ট, কতবার বলেছেন? ধব্বাজি। এবারে বাজেটে বলছে সাগরে ব্রিজ বানাবো। সাগরে ব্রিজ আপনি বানাবেন? ওটা জাতীয় জলপথ, মামার বাড়ির আবদার। যত রকম মিথ্যা কথা আর 420 চিটিংবাজ। আপনি কালকে বলেছেন আমার আর আমার ভাইপোর নাম ধরতে ভয় পায় বিরোধীরা, পিসি আর ভাইপো বলে। আমি আজকে বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি করার আছে করে নেন, আপনার কি করার আছে করে নেন। আবার বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনি মেদিনীপুরে গিয়ে বলেন বাপ বেটা নন্দীগ্রামে কোথায় ছিল, আর আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা 11 সালের আগে? বড় বড় কথা, হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান, আর কিছু তোলা গুন্ডাকে লাগিয়ে দিয়েছেন মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়। ধর্ষণ করো, লুট করো, গুন্ডামি চলবে না। 21 সালে নির্বাচনের পরে মানস সাহাকে খুন করেছেন, বদলা আমরা নেব। আপনি কান খুলে শুনে রাখুন। গিয়াসউদ্দিন মোল্লার বেটা লালটু না লালু নাম জানি না, আমি এর পরের সভা জীবন তলাই করব। শওকত মোল্লা থাকে আটকাবে, পারলে আটকাবে। পরেশরাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি, তারপরে বলেছে 4 তারিখের পরে এলে বেশি দেখে নিব। আমি 5 তারিখে আসবো, জুন মাসে। মোদিজি প্রধানমন্ত্রী হবে, লাড্ডু বাঁটবো এসে ক্যানিং এ। পরেশের ক্ষমতা থাকলে আটকাবি, আমাকে ভয় দেখাবে। লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি, 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন তো? জেতাবেন তো? পঞ্চায়েতের মতো ভোট হবে না, ভরসা রাখুন আমার উপরে। পঞ্চায়েতে আমরা করেছিলাম হাইকোর্ট থেকে, কেন্দ্র সরকার বিনা পয়সা 900 কোম্পানি প্যারামিলিটারি দিয়েছিল, এরা কাজে লাগায়নি। 2 দফায় দেখেছেন উদয়ন গুহরা মাথা নড়াতে পারেনি, কালকেও দেখবেন মাথা নড়াতে পারবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। ভারতবর্ষের এই গণতান্ত্রিক রীতিনীতি আমরা পশ্চিমবঙ্গে করব। আপনি বলুন তো, 21 সালে ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে। গ্রামের পর গ্রাম এই যুবক ছেলেগুলোকে মেরেছে, ধরেছে। গ্রামের পর গ্রাম অত্যাচার করেছে। আপনি বলুন তো বন্ধু,
উত্তরপ্রদেশে জোর লড়াই হয়েছিল ভোটে, একদিকে অখিলেশ যাদব এবং তার জোট, অন্যদিকে যোগীজির নেতৃত্বে বিজেপি। আমরা জিতেছি। একটা অভিযোগ আছে, 15টা রাজ্যে ভোট হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, পাঞ্জাব, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, কর্ণাটক, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এত স্টেটে ভোট হয়েছে। কোথাও গুন্ডামি হয়? ভোটে মারামারি হয়? সবাই শান্তিতে বসবাস করে, একজন তো জিতবে, বাকিরা তো হারবে। কেন খুন? কেন অত্যাচার? কেন সন্দেশখালী মায়েদেরকে মাঝরাতে ডেকে নিয়ে যাবে পিঠা খাওয়ার জন্য 10 বছর ধরে? কেন? ভিডিও ছাড়ছে, শুভেন্দু অধিকারী করিয়েছে, ভালো করে পুরিয়া দিয়ে। ভাইপো জেনে রাখো, এই ভিডিও নিয়ে কিন্তু অনেক দূর যাব। জাল ভিডিও, ফেক ভিডিও সন্দেশকালীন মহিলারা বলে দিয়েছে। পিঠা খাওয়া বন্ধ করবেন তো? এই সেলিমও পিঠা খায় নাকি? এখন একটু একটু ভাই আছে, একটু স্লো আছে না? স্লো আছে, খবর আছে আমার কাছে। সেলিম আরো স্লো হতে হবে, বলে ছাড়বো না। কেষ্টমণ্ডলকে ছাড়াই কথা বাড়াবো না। সুন্দরবন এলাকা, এটা যদিও শহর, বারুইপুর লাগোয়া, কিন্তু অনেক দূরে দূরের মানুষ এসছেন। কুলতলির এসছেন, বাসন্তী গোসাবার এসছেন, ক্যানিংয়ের এসছেন। আপনাদের ফিরতে হবে, আবার দেখা হবে। জীবনতলা, জামতলা, জয়নগর, সব এলাকায় আমি আবার প্রদক্ষিণ করব 29 তারিখের আগে। সবাই প্রস্তুত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীও আসতে পারেন, অমিত শাহজিও আসতে পারেন। আর একটা কথা বলছি, 35টা পেলে এবছর ভোট। আর বিজেপি রাজ্য সরকার এলে কি কি দেব জানেন? অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এসসি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, মৎস্যজীবী ভাতা 1000 দলে 3000। প্রতি বছর এসএসসির পরীক্ষা, চাকরি, শিল্প ফিরবে। টাটাকে হাত পা ধরে ফেরাবো বাংলায়। আমরা ছত্তিশগড়ে ধান কিনি কত করে জানেন? বিজেপি সরকার 3100 টাকা কুইন্টাল। অন্নদাতা ভগবান কৃষকদের বিজেপি দেখে। প্রধানমন্ত্রী 6000 টাকা করে দেন, যোগীজি আরো 6000 টাকা দেন। বিজেপিকে আনুন। 55 বছর কংগ্রেসকে দেখেছেন, সিপিএমকে দেখেছেন, তৃণমূলকে দেখা হয়ে গেল। বিজেপির টেস্ট আনুন। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কোভিডের ভ্যাকসিন যখন এসছিল, মুসলমান হিন্দু আগে পরে হয়নি। এই যে রেশনটা মোদিজি নিতে যান, হিন্দুর আলাদা লাইন, মুসলমানের আলাদা লাইন নয়। এ মমতা করে ভোটের জন্য। কোন মুসলমান বলে না রামনবমীর মিটিং এর দিন দাঙ্গা হবে, মমতা বলে দাঙ্গা হবে। আমরা কোনোদিন বলি না আপনার বিশ্বনবী দিবস, মহরমের মিছিল, দাঙ্গা দিবস। আমরা বলি না, এটা লাগায় মমতা ব্যানার্জি। দাঙ্গাবাজের যদি কারো নাম হয়, তার নাম হলো মমতা ব্যানার্জি, যিনি চাকরি চুরি করেছেন, বালি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, গরু পাচার করেছেন, মা বোনের ইজ্জত সম্ভ্রম ওর ক্যাডারকে দিয়ে লুণ্ঠন করেছেন। সবাই প্রস্তুত? চোর তাড়াবেন? চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। 1 জুন শুভ দিন, 1 জুন শুভ দিন। ডক্টর অশোক কান্ডারিকে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। চোর তাড়াবেন, গুন্ডা তাড়াবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, দল বেঁধে ভোট দিতে যাবেন, নিরাপত্তা আমরা দেব। আমার কথা রেকর্ড করে রাখুন। আমি গত 6 মাসে 2বার এসেছি।
বারুইপুর পূর্বতে এসেছে, আইএসএফ সিপিএম কর্মীদের ঘর লুট করেছিল মুসলমানদের। আমি দল দেখিনি, আমি বিরোধী দলনেতা 37টা পরিবারের পাশে দাঁড়িয়েছি। বরদ গ্রামে মৎস্যজীবী পরিবার, পৌণ্ড ক্ষত্রিয় পরিবার, তার বাচ্চা মেয়েকে উপপ্রধানের ভাই রেপ করেছিল। আমি শুভেন্দু অধিকারী ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি, হ্যাঁ কি না বলুন? আপনাদের 40টা বাড়ি ভেঙেছিল, সেদিন আমি এসেছি, আপনাদের পাশে দাঁড়িয়েছি। ডক্টর কান্ডারিকে জেতান, উপরে মোদিজির গ্যারেন্টি, মাঝখানে শুভেন্দুও থাকলো। আপনাদের সেবক, জয়নগরকে সাজিয়ে দেব, জয়নগরকে পাল্টে দেব, উন্নয়নের ফলে ফুলে সাজিয়ে দেব। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের কিছু জয়েনিং আছে, মান্যবর জেলা সভাপতি ভাই উৎপল নস্কর এবং সংগঠনকে বলবো এদের জয়েন করিয়ে নিতে, পতাকা ধরিয়ে। আমাদের সোমেশ্বর লস্কর, রহিম বক্স, মহিউদ্দিন লস্কর, সোপান লস্কর, গান্ধী লস্কর, শহীদুল লস্কর, মফিজ লস্কর, কোচন আলী, মনিরুল ভাই, আনসার আলী, উস্তম লস্কর, এরা সব সংখ্যালঘু পরিবার, রাষ্ট্রবাদী, যাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা, তরকারিতে লাগে, খাওয়া যায় না। এরা সবাই এসেছে। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, नरेंद्र मोदी जिंदाबाद, सबका साथ सबका विकास जिंदाबाद, सबका साथ सबका विकास जिंदाबाद। भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे।